আলিফ থেকে ইয়া পর্যন্ত মাত্র আরবি 29টি হরফ আছে। আমাদেরকে এই আরবি 29টি হরফ সুন্দরভাবে, শুদ্ধভাবে, বিশুদ্ধভাবে উচ্চারণ করতে হবে। হোয়াইট বোর্ডে যে একটি টান দিয়েছি, এটাই হলো আলিফ। আপনি যখন আরবি কায়দাটা নেবেন, প্রথমটা হলো আলিফ, তারপর উচ্চারণটা আমি বলছি। বা, দেখুন বা লিখতে কেমন একটু দেখুন, এটা হলো বা। আমরা আজকে কোরআনুল কারীম কিভাবে সহিভাবে, শুদ্ধভাবে শিক্ষা গ্রহণ করা যায় তার প্রাথমিক কিছু আলোচনা ইনশাআল্লাহ আজকে করব। আপনারা যদি গভীর মনোযোগ দিয়ে শুরু থেকে কোরআন শিক্ষার এই ক্লাসটি যদি শুনতে পারেন, আশা করা যায় কিছুটা হলো আপনারা উপকৃত হবেন। আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহর গুণগান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। সুপ্রিয় দর্শক শ্রোতা, কোরআন নাজিলের মাস মাহে রমাদানুল মুবারক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস, যে আমি রমাদানুল মুবারকে কোরআনুল কারীমকে অবতীর্ণ করেছি মানুষের হেদায়েতের জন্য। ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান, এবং এটি হলো সুস্পষ্ট নিদর্শন হেদায়েতের জন্য, এবং এটি সত্য মিথ্যার পার্থক্যকারী। সুবহানাল্লাহ। কোরআনুল কারীম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য একটি হেদায়েতের বাণী হিসাবে পৃথিবীতে প্রেরণ করেছেন। এই কোরআন শিখা, এই কোরআনের অর্থ বোঝা আমাদের প্রত্যেকটা মুসলমান নর নারীর জীবনে অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেখুন, কোরআনুল কারীম যদি আমরা পড়তে না পারি, তাহলে আমরা এর ভিতরের কি মজা এবং এর ভিতরে কি অর্থ আছে সেটা আমরা বুঝতে পারবো না। আমাদের কিন্তু নামাজে অবশ্যই কোরআন তেলাওয়াত লাগে। আপনি ফরজ নামাজ বলেন, সুন্নত, বিতির, নফল, এমনকি তারাবিহ, তাহাজ্জুদ, তারপর ঈদের নামাজ, জানাজার নামাজ, সব নামাজে কিন্তু কোরআনুল কারীমের তেলাওয়াত প্রয়োজন। কিন্তু দুঃখের বিষয়, আমরা এই কোরআনুল কারীম তেলাওয়াত করতে পারি না। অনেকেই পড়তে পারলেও সেটা সহি এবং শুদ্ধ হয় না। প্রিয় দর্শক শ্রোতা, মাহে রমাদানুল মুবারকের এই পবিত্র মাসে আমরা আজকে কোরআনুল কারীম কিভাবে সহিভাবে, শুদ্ধভাবে শিক্ষা গ্রহণ করা যায় তার প্রাথমিক কিছু আলোচনা ইনশাআল্লাহ আজকে করব। আপনারা যদি গভীর মনোযোগ দিয়ে শুরু থেকে এই ক্লাসটি, কোরআন শিক্ষার এই ক্লাসটি যদি শুনতে পারেন, আশা করা যায় কিছুটা হলো আপনারা উপকৃত হবেন। একেবারেই প্রথমে আমি আজকে তাদের জন্যই শুরু করব, যারা একেবারে কিছুই পারেন না, অথবা মোটামুটি পারেন, অথবা পারেন কিন্তু শুদ্ধ হয় না, তাদের জন্যই আজকে প্রথমে এই ক্লাসে আপনি যদি পড়তে চান, তাহলে প্রথমে আপনি একটি কায়দা হাতে নিতে পারেন, একটি কায়দা নিতে পারেন, নুরানি কায়দা, নাদিয়াতুল কোরআন প্রকাশনী। এই কায়দাটি আমার হাতে রয়েছে। এখানে প্রথমে যে আরবি 29টি হরফ রয়েছে, আলিফ থেকে ইয়া পর্যন্ত মাত্র আরবি 29টি হরফ আছে। আমাদেরকে এই আরবি 29টি হরফ সুন্দরভাবে, শুদ্ধভাবে, বিশুদ্ধভাবে উচ্চারণ করতে হবে। যে ব্যক্তি আলিফ থেকে ইয়া পর্যন্ত প্রপারলি প্রনাউন্সিয়েশনটা গুডভাবে, সুন্দরভাবে ডেলিভারি দিতে পারবে, তাহলে তার আরবি পড়াটা তত সুন্দর হবে। দেখুন, আমরা বাংলা ভাষায় কথা বলি, এই ভাষার মধ্যেও কিন্তু একটা সৌন্দর্য আছে। যারা ইংরেজিতে কথা বলে সেখানে একটা সঠিক উচ্চারণ রয়েছে। ঠিক প্রত্যেকটা ভাষারই একটা সৌন্দর্য রয়েছে। আরবি ভাষার মধ্যে সবচেয়ে সেরা আরবি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই কালাম কোরআনুল কারীম। কবরের ভাষা হবে আরবি, জান্নাত, জাহান্নাম, হাসর সব জায়গার ভাষা হবে আরবি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভাষা আরবি। আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভাষা ছিল আরবি ভাষা। সুতরাং একজন মুসলমান হিসেবে আমরা কোরআন পড়তে পারবো না, আরবি ভাষায় আমরা বিশুদ্ধ উচ্চারণ দিয়ে তিলাওয়াত করতে পারবো না। আর তিলাওয়াত করতে না পারলে আমার নামাজ যে ভঙ্গ হয়ে যাবে, এটা আমাদের জন্য অত্যন্ত দুঃখজনক, অত্যন্ত আমরা লজ্জাজনক কাজ যে আমরা মুসলমান হয়ে কোরআন তেলাওয়াত করতে পারবো না। দেখুন, নামাজ ভঙ্গের একটা বড় একটা কারণ হলো নামাজে অশুদ্ধ তেলাওয়াত করা। সুতরাং আজকে আমরা বিশুদ্ধভাবে কিভাবে তেলাওয়াত করা যায় সেই সম্পর্কে একটু আলোচনা করব। প্রথমে আলিফ থেকে ইয়া পর্যন্ত আমি উচ্চারণকে আপনাদেরকে শোনাচ্ছি, আপনারা শুনতে পারেন কিভাবে প্রনাউন্সিয়েশনগুলো, কিভাবে উচ্চারণগুলো মুখ থেকে উচ্চারণ করে পড়তে হয়। যেমন প্রথমে রয়েছে আলিফ, আলিফ, আলিফ। এখন যারা একেবারেই জানে না যে কোনটা আলিফ, কোনটাকে কি বলা হয়, তাহলে আমি একটু লিখে লিখে আপনাদেরকে যদি দেখাই। আমার হাতে একটি বোর্ড রয়েছে, একটা হোয়াইট বোর্ড রয়েছে, আপনারা দেখুন আমি লিখছি আলিফ। আমি জানি না আপনারা ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন কিনা। হোয়াইট বোর্ডে যে একটি টান দিয়েছি, এটাই হলো আলিফ। আপনি যখন আরবি কায়দাটা নেবেন, প্রথমটা হলো আলিফ, তারপর উচ্চারণটা আমি বলছি বা। বা, দেখুন বা লিখতে কেমন
একটু দেখুন, এটা হলো বা। যদি বোর্ডের লেখা নাও দেখা যায়, আপনারা এই কায়দাটি নিয়ে 2 নাম্বার যেটা আছে বা, বায়ের মতো কিন্তু 3টি, বায়ের নিচে 1 নুক্তা, বা যেভাবে লেখে তার নিচে যদি নুক্তা হয়, নিচে যেই এখানে যে ডটটা আছে এটাকে আমরা নুক্তা বলি, এটা যদি নিচে হয় তাহলে বা, যদি উপরে 2টা নুক্তা হয়, উপরে যদি 2টা নুক্তা হয় তাহলে তা, উপরে যদি 3টি নুক্তা হয় তাহলে সা। তাহলে বা দ্বারা 3টি হরফ, বা তা সা। উচ্চারণ বলি আমরা একটু অনুসরণ করি। বা 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 যখন বলবো 2 ঠোঁট লেগে যাবে, বা ঠোঁট লাগবে আবার ছেড়ে যাবে। বা তা, তা যখন বলবো জিহ্বার আগা উপরের 2 দাঁতের সামনের যে উপর আছে, উপরের 2 দাঁতের গোড়ার সঙ্গে লাগিয়ে তা, তা। ফা, ফা যখন বলবো, ফা একটু বাতাস দিয়ে উচ্চারণ আপনি বুঝতে পারছেন। ফা, ফা, ফাটা হলো জিহ্বার আগা উপরের 2 দাঁতের আগার সঙ্গে লাগিয়ে ফা, ফা। তাহলে আলিফ বা তা ফা। জিম, জিমটা শক্ত করে, জিম আমরা যদি জিম লিখতে পারি বা জিম যদি চিনতে পারি তাহলে আমি হা খ এটাও চিনতে পারবো। আমি আপনাদেরকে দেখাচ্ছি যে জিম কিভাবে লিখে। আপনার কায়দা তো এটা আছে, জিম, এটাকে বলা হয় জিম, জিম। আপনি যদি আমার সাথে কয়েকবার আমার সাথে যদি উচ্চারণ করার ট্রাই করেন, ইনশাল্লাহ 100% না হোক 50%, 80%, 70% যদি হয়, তারপর আপনি অনেক এগিয়ে গেলেন। জিম, জিমের এই মাঝখানের নুক্তা যদি আমরা ফেলে দেই, এটা যদি মুছে ফেলি তাহলে এটা জিম থাকবে না, এটা হয়ে যাবে হা, হা। আর যদি জিমের মাঝখানে নুক্তা না দিয়ে যদি আমি উপরে একটা নুক্তা দিই তাহলে হয়ে যাবে খ। তাহলে দেখুন আরবি কত সহজ। বা দ্বারা 3টা, বা তা সা সেম, শুধু নুক্তার উপর নিচে নুক্তার পার্থক্য। বায়ের নিচে 1 নুক্তা, বায়ের তায়ের উপরে 2 নুক্তা, সায়ের উপরে 3 নুক্তা। আবার হা, জিম হা খ, জিম দেখুন আপনারা, জিম হা খ এই কায়দার মধ্যে রয়েছে। 3টা কিন্তু সেম, 3টা লিখতে একবারই সেম, জাস্ট নুক্তার পার্থক্য। জিমের মাঝখানে নুক্তা আছে, হায়ের মধ্যে কোনো নুক্তা নাই, খয়ের উপরে নুক্তা আছে। আমি একেবারে যারা বিগিনার, একেবারে কিছুই পারেন না, তাদের জন্যই আমি প্রথমে এই ক্লাসটা বোঝানোর চেষ্টা করছি। যারা পাচ্ছেন আলহামদুলিল্লাহ, আপনারা যদি শোনেন আপনাদের আরো সুন্দর, ভুল হবে না। কারণ কোরআনুল কারীম যখন পড়তে যাব তখন কিন্তু ঠিক খটা কিন্তু এইভাবেই লেখা থাকবে না, ওটা আরেকটু শুধু নুক্তা দিয়ে বুঝতে হবে, একটু খালি খয়ের একটু ভাব থাকবে। যখন কোরআনুল আরবিগুলো পড়বেন মিলিয়ে মিলিয়ে লেখা সেন্টেন্সগুলো, একটা হরফ সাথে আরেকটা হরফ মিলিয়ে মিলিয়ে লেখা, তখন কিন্তু খ আপনি এভাবে পাবেন না। সুতরাং আগে শুরুটা যদি আপনার ভালো মনে থাকে, শুরুটা যদি আপনার ভালো ভিতরে আয়ত্ত থাকে, তাহলে আপনি কোরআনুল কারীমে দেখা খ দেখা মাত্রই আপনি চিনতে পারবেন। উপরে নোক্তা, নিচে নোক্তা, মাঝখানে কি নোক্তা। সুতরাং নোক্তার ব্যবহার জানতে হবে। আর 3টা হরফ কিন্তু সেম, জিম হা খ। তাহলে এবার পরের হরফগুলো দাল রেল, দাল রেল, দাল রেল, 2টা ঠিক একই রকম। দেখুন আপনি কায়দার মধ্যে, আপনি যদি একটি কায়দা নিয়ে বসেন আমার সামনে, যদি ভিডিওটি যদি দেখার সময় যদি কায়দাটা নিয়ে বসতে পারেন তাহলে আশা করি অনেক কিছু শিখতে পারবেন। দাল দাল, দালের উপরে নুক্তা নাই, দালের উপরে নুক্তা আছে। এরপরে দেখেন র জা, র জা 2টা ঠিক একই রকম, র এর উপরে নুক্তা নাই, জা এর উপরে নুক্তা আছে। আমি 2টাই আপনাদেরকে লিখে দেখাচ্ছি। দেখুন প্রথমে আমি লিখেছি দাল দাল, দালের উপর নুক্তা নাই, দালের উপর নুক্তা আছে। র জা, র এর উপর নুক্তা নাই, জা এর উপরে নুক্তা আছে। আমি একটু মোটা করেই লিখলাম যাতে করে আপনারা স্পষ্ট দেখতে পারেন। তাহলে দেখেন দাল দাল ঠিক একই রকম, র জা একই রকম, উচ্চারণটা একটু আলাদা। দাল রেল, রেলটা নরম, র জা, জাটা শক্ত। ঠিক তারপর যে আমরা দেখি সিন শিন, একই রকম দেখতে, সিন শিন, সিনের উপর নুক্তা নাই, শিনের উপর 3টি নুক্তা আছে। সদ জদ, সদের উপর নুক্তা নাই, দদের উপর একটি নুক্তা আছে। ব ও, 2টা একই রকম দেখতে, লেখাও একরকম। ত এর উপরে নুক্তা নেই, ল এর উপরে নুক্তা আছে। আইন গইন, আইনের উপর নুক্তা নাই, গইনের উপর নুক্তা আছে, একটি নুক্তা আছে। যে ডট যেটা আছে সেটাকে আমরা নুক্তা বলছি। আইন গইন, ফা কফ কাফ, ফা কফ 2টা প্রায় একই রকম। ফা এর উপরে 1 নুক্তা, কফের উপরে 2 নুক্তা। কাফ, কাফের মাঝখানে একটু পেঁচানো আছে। লাম মিম নুন ওয়াও হা
হামজা ইয়া ইয়া। আপনাকে আগে এই 29টি হরফ সুন্দরভাবে চিনতে হবে, বুঝতে হবে কোন হরফটির নিচে নুক্তা আছে, কোনটার মাঝখানে নুক্তা আছে, কোনটার উপরে নুক্তা আছে। এই নুক্তাগুলো আগে আপনাকে সুন্দরভাবে বুঝতে হবে এবং পড়তে হবে। আলিফ, বা, তা, সা, জিম, হা, খ, দাল, রাল, র, জা, সিন, শিন, صاد, ضاد, طاء, ظا, عين, غين, فا, قاف, কাফ, লাম, মিম, নুন, ওয়াও, হা, হামজা, ইয়া, ইয়া। এখানে দুইটা ইয়া দেওয়া আছে। ইয়া একটি, কিন্তু দুই রকম লেখা যায়, তো এখানে দুই রকম দিয়েছে। আসলে কয়েক রকম দেখা যায় একটি আরবি হরফ, সেটা আমরা দ্বিতীয় পৃষ্ঠায় গেলেই দেখতে পারবো। সুপ্রিয় দর্শক শ্রোতারা, যদি আপনারা না বুঝেন, আমার মনে হয় বারবার আপনারা এই ভিডিওটি দেখতে হবে। প্লাস কোনো একজন শিক্ষকের যদি ধারস্থ হওয়া যায়, কোনো একজন অভিজ্ঞ বিশুদ্ধ তেলাওয়াতকারীর কাছে যদি দর্শ নেওয়া যায়, তাহলে আরও সহজ হয়ে যাবে। যদি আপনার একান্তই সময় না থাকে, তাহলে আমাদের এই ভিডিওগুলো দেখে দেখে আপনি অনেকটি শিখতে পারবেন। আলিফ থেকে ইয়া পর্যন্ত আগে আপনাকে সুন্দরভাবে উচ্চারণ করে শিখতে হবে। আলিফ থেকে ইয়া পর্যন্ত আগে সুন্দর করে আপনি আপনার হাত ঘুরিয়ে লেখাটাও শিখতে হবে। নুক্তা, আমি আবারও বলে দিচ্ছি যে নুক্তা বলা হয় উপরে যে জায়ের উপরে যেটা আছে এটাকে বলা হয় নুক্তা। জালের উপর যে ডটটা আছে এটাকে বলা হয় নুক্তা। আরবিটা অত্যন্ত সহজ, অত্যন্ত সুন্দর। যদি আপনি আপনার সামনে একটা কায়দা নিয়ে যদি আমার সাথে একটু প্র্যাকটিস করেন, আঙুল দিয়ে দিয়ে ধরে ধরে, তাহলে মনে হয় আপনি আরও সুন্দর শিখতে পারবেন। আমার সাথে বলুন, ইনশাআল্লাহ আপনারা অতি দ্রুত সুন্দর করে বিশুদ্ধ করে শিখতে পারবেন। বলুন, আলিফ, বা, তা, ফা, জিম, হা। হাটা আমি আবার বলছি গলা থেকে, হা। আবার বলুন, হা। খ, গলা থেকে, খ, খ। দাল, দাল, রাল। রালটা কিন্তু নরম, যে এবার আগা উপরে দুই দাঁতের আগার সঙ্গে লাগিয়ে, রাল। র, 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 জা, জা, জা। সিন, 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 শিন। আমি এক একটি হরফ দুইবার করে বলছি। শিন, শিন। صاد, صاد, ضاد। সদের পরেরটা বলা হয় ضاد, যেটার উপর নুক্তা আছে। ضاد, ضاد, ط। ضادের পরে ত, ত, व, व। তোর পরে व, व নরম করে व। তারপরে হলো আইদ, 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 আইদ। গয়দ, 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 গয়দ। ফা, 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 ফা। قاف, 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 قاف। আমার মতো বলার চেষ্টা করুন, কয়েকবার বলার চেষ্টা করুন, ইনশাআল্লাহ শব্দগুলো সুন্দর হয়ে যাবে। বারবার চেষ্টা করুন। قاف, কাফ, قاف, কাফ। দুইটা দুই রকম কিন্তু। قاف গলার মাঝখান থেকে, ক হলকের হামজা হা আইন হা গইন খ হলকের একেবারেই শেষ থেকে 4 নম্বর মাখরাজ, 2 নুক্তাওয়ালা قاف, 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 قاف। তারপরে কাফ, নরমাল নরমাল করে কাফ। এরপরে লাম, লাম, লাম। মিম, মিম,
মিম মিম। এরপরে হলো নুন 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 নুন। উচ্চারণ করুন, আমার সাথে সাথে বলতে থাকুন, ইনশাল্লাহ হয়ে যাবে। নুন। তারপরে হলো ওয়াও, দুই ঠোঁট গোল করে ওয়াও ওয়া 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 ওয়া। এরপর হলো হ্যাঁ হ্যাঁ, হা বাতাস দিয়ে, দেখুন দুইটা হা আছে। প্রথম আমরা 2 নাম্বার লাইনে একটা পেয়েছিলাম হ্যাঁ, আর এটা হলো গুল হা, বাতাস দিয়ে হাই হাওয়াস এটাকে বলা হয়। আর যেটা হা এটা হাই হুত্তি, তাহলে হাই হাওয়াস হলো হ্যাঁ হ্যাঁ। এরপর হলো হামজাহ হামজাহ হামজাহ, ইয়া 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 ইয়া। এই আরবি 29টি হরফ আপনি সুন্দরভাবে উচ্চারণ যদি করতে পারেন, বারবার প্রয়োজন আমাদের এই লেকচারটা যদি বারবার দেখুন এবং আমার সাথে যদি বারবার এভাবে উচ্চারণ করে আপনি নিজে যদি কয়েকবার প্র্যাকটিস করুন, আশা করা যায় ইনশাআল্লাহ আপনি আলিফ থেকে ইয়া পর্যন্ত উচ্চারণটা আপনার সহি হয়ে গেল। আলিফ থেকে ইয়া পর্যন্ত যখন আপনার উচ্চারণটা সহি হয়ে যাবে, যারা একটু কোরআন শরীফ পড়তে পারেন তার জন্য কিন্তু কোরআন তেলাওয়াতটা আরেকটু সহি হয়ে গেল। আর যারা পড়তে পারেন না তারা ইনশাআল্লাহ নেক্সট সামনে আরও সুন্দর উত্তম পড়তে পারবেন। সুতরাং আমাদেরকে আরবি উচ্চারণ আগে সহি করে শুদ্ধ করে শিখতে হবে, আরবি হরফগুলো ভালোভাবে চিনতে হবে, তারপর কত স্টাইলে এক একটা হরফ কতবার কিভাবে বিভিন্ন রকম বিভিন্ন ভেরিয়েন্টে যে লেখা যায় সেটাকে আপনাকে বুঝতে হবে দ্বিতীয় পৃষ্ঠা দেখে দেখে সুন্দরভাবে। দ্বিতীয় পৃষ্ঠা দেখে যখন আপনি সুন্দরভাবে বুঝতে পারবেন, তখন আপনি তৃতীয় পৃষ্ঠায় চলে গেলে এভাবে আপনি খুব সুন্দরভাবে প্রত্যেকটা হরফ বাই হরফ হরফ বাই হরফ আপনি ফিনিশ করতে পারবেন। তো সুপ্রিয় দর্শক শ্রোতারা, আজকের ক্লাসটি আপনাদের কেমন লাগলো, কোন জিনিসগুলো আপনারা বুঝলেন না বুঝে থাকলে কমেন্ট বক্সে অবশ্যই আপনারা প্রশ্ন করবেন, তাহলে আমরা ইনশাআল্লাহ সেই প্রশ্নের উত্তর অনুযায়ী আমরা চেষ্টা করবো সেইভাবে আপনাদেরকে আরও বোঝানোর জন্য, সেইভাবে আরও আপনাদেরকে দেখানোর জন্য। আর যদি আপনারা না বুঝে থাকেন তাহলে কয়েকবার আশা করি লেকচারটি দেখবেন, ইনশাআল্লাহ বুঝতে পারবেন। আজকে এই পর্যন্তই, আলিফ থেকে ইয়া পর্যন্ত আমরা সবাই সুন্দর করে পড়বো, উচ্চারণ করব, লেখার চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে কোরআন শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।